মানে কি দেখে আর মানে কি আমরা নিজেরাও মানে কি আর থাকতে পারি নাই, তাই মানে কি দাদাকে পায়ে ধরলাম। হঠাৎ করে হয়ে গেছে, ওনাকে দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। লিটন কি অবাক হয়েছিল? অবাক অনিয়ত অবাক লাগবে না না আসলে যখন থেকে ক্রিকেট খেলা বুঝছি তখন থেকে মানে লিটনদের প্রতি একটা ভালোবাসা জেগে উঠছে। ওর শট, প্রতিটা শট অনেক ভালো লাগে। ওর অনেক মানে ওকে সবসময় টিভিতে দেখে আজকে সামনাসামনি পেয়ে অনেক উত্তেজিত হয়ে গেছি, সেই জন্য আর নিজেকে কন্ট্রোল রাখতে পারি নাই। লিটন দাসকে বললাম ব্যাড লাক, সো ডন মানে বুঝালাম আর কি, কোনো সমস্যা নাই, দ্বিতীয় ম্যাচ আর বাকিগুলো সিরিজ ভালো করে খেলবেন। হ্যাঁ সে বলেছে সমস্যা নেই। আমরা বলছিলাম দাদা একটা রিকোয়েস্ট করলাম আর কি ওনাকে ছবি তোলার জন্য, কিন্তু উনি সহজে রাজি হয়ে গেলেন। আমরা ভাবতে পারি না কখনো উনি এভাবে রাজি হয়ে যাবেন। হ্যাঁ ওনার জন্য আমরা ওনাকে একবার চোখের সামনাসামনি দেখার জন্য শুধুমাত্র স্টেডিয়ামের কাজ করার ইচ্ছা জেগেছিল। সে কারণে শুধুমাত্র লিটন দাদার কারণে আজকে মাঠে কাজ করার মানে কি আমরা উদ্যোগ নিয়েছিলাম। সবাই তো ক্রিকেটারদের জড়িয়ে ধরে, আপনি একদম পায়ে ধরলেন কি? ওইটা চিন্তা কি আগে থেকে ছিল না হঠাৎ করে হয়ে গেছে? না হঠাৎ করে হয়ে গেছে, ওনাকে দেখার পর আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। লিটন কি অবাক হয়েছিল? অবাক অনিয়ত অবাক লাগবে না, সমস্যা নাই। তারপর যখন আপনারা আবদার করলেন এবং ছবিও তুললো, সেলফিও তুললো, মানে এটা তো তাকে পার্থক্যটা দেখা দেয় যে অবশ্যই কত বড় সেলিব্রিটি, কিন্তু একদম অনেক বড় মনের মানুষ লিটন দাস। ওনাকে এমনি অনেকবার ড্রেসিং রুম থেকে ডাক দিয়েছিলাম, উনি তো মানে কি সারা দিয়েছিল অনেক মাঠে গিয়ে তুলবে, ওনার থেকে কোনো অহংকার নেই। তো অনেক প্রাউড ফিল করতেছি এখন বর্তমানে। মানে কি দাদার জন্যই আজকে এখানে মানে কি আমাদের সম্পূর্ণ কাজ করাটা এখানে স্টেডিয়ামে, যে আমরা অনেকবার কাজ করেছি কিন্তু দাদা কখনোই মানে কি দাদাকে মানে কি সহজেই পাই নাই। মানে কি অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু দাদার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি নাই যে ছবি তোলার জন্য। আজকে দাদাকে দেখে মানে কি মনে অনেক স্বস্তি লাগছে। হঠাৎ করে মানে কি ওনাকে এভাবে যে আমরা জানতাম না যে উনি, আমি মনে করছি উনি ড্রেসিং রুমে, ওনাকে যে এভাবে দেখে যাব মানে কি সেটা আমরা নিজেরাও ভাবি নাই। মানে কি দেখে আর মানে কি আমরা নিজেরাও মানে কি আর থাকতে পারি নাই, তাই মানে কি দাদাকে পায়ে ধরলাম। এই ছবিটা সবসময় আমার মোবাইলে থাকবে, সবসময় ফোনের প্রোফাইলে রাখবে সবসময়। হ্যাঁ সবসময় থাকবে। লিটন দাসের জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো উনি যেন আরো ভালো পারফর্ম করে বাংলাদেশের জন্য একটা বিশ্বকাপ এবং T20 ওয়ার্ল্ড কাপ যেন ওনার হাতে সবসময় পাই আমরা।